গত 11 মাস জুড়ে আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে কাজকে করতে পারে নাই। ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাকসুর যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে সেখানে আপনারা যারা পুরস্কার পেয়েছেন আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। ডাকসুতে আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্বের আগে আমরা একটা কথা সবসময় বলেছি, আমাদের ইস্তেহারের মধ্যে আমাদের মূল কথা ছিল আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য গত 11 মাস জুড়ে আমরা কাজ করে গিয়েছি। আজকে 9 তারিখ অগাস্টের, আগামী মাসের 9 সেপ্টেম্বর আমাদের মেয়াদ শেষ হবে। ওই দিনে নির্বাচন হয়েছিল গত বছর, কিন্তু আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করেছিলাম 14 সেপ্টেম্বর। সুতরাং 14 সেপ্টেম্বর দায়িত্ব শেষ হবে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে আমরা লিখিত দিয়েছি, নির্ধারিত সময়ে যেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই যেন ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দেয় এবং আমরা ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে একমত হয়ে রেজুলেশন করে বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা আবেদন দিয়েছি যেন ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়। প্রতি বছর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন হবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দিবে। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে এই ডাকসু একটা অকার্যকর ডাকসু হিসেবে আমরা পেয়েছিলাম। এর আগেও 7 বার ডাকসু হয়েছে, 2019 সালে ডাকসু হয়েছে এবং সেই ডাকসুতে আমরা দেখতে পেয়েছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ কখনো এক টেবিলে বসতে পারে নাই এবং নিয়মিতই বিভিন্ন গ্রুপিংয়ের কারণে, মারামারির কারণে এখানে কোনো ধরনের কার্যকর কোনো কাজ হয় নাই এবং ওই সময়ে প্রশাসন বিশ্ববিদ্যালয় থেকে 2019-এর ডাকসুকে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তাদেরকে ফান্ড দিয়েছিল। আর আমরা দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে প্রাপ্য, শিক্ষার্থীরা প্রতি বছর যে টাকা ডাকসুর জন্য দেয়, হল সংসদের জন্য দেয়, তার যে অ্যামাউন্ট সে টাকাটা আমরা এখন পর্যন্ত পাই নাই এবং একই সাথে এখন পর্যন্ত যে টাকাটা দিয়েছে সে টাকাটা দিয়ে কিছু করার মতো এখানে আমাদের অবস্থা নাই। তা আমরা শিক্ষার্থীদের কাছে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না, আমাদের যে ফান্ড সেটা পাচ্ছে না, সেখানে আমরা কাজ করতে পারতেছি না, সেটা বলে আমরা বসে থাকতে পারতাম, আমরা বিভিন্নভাবে অজুহাত দিতে পারতাম, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। গত 11 মাস জুড়ে আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে কাজকে করতে পারে নাই এবং গত 7টা ডাকসুতে যা হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি কাজ এই 2025 সালের ডাকসুর নেতৃবৃন্দ আমরা করেছি। এবং একই সাথে আমাদের এই সমাজে আমরা বিভিন্ন ধরনের নেতৃত্ব দেখতে পাই। এক ধরনের নেতৃত্ব হচ্ছে যারা শুধু দায় দেয়, শুধু অভিযোগ করে, শুধু ব্লেমিং করে, কিন্তু তাদের কর্মকাণ্ড যদি দেখি তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক কোনো কাজ করতে পারে না। জুলাই বিপ্লব পরবর্তী যদি আপনি দেখেন 2 বছর জুড়ে যে ছাত্র সংগঠনগুলো আছে যারা সবসময় আমাদেরকে ব্লেমিং দেয়, ডাকসুর বিভিন্নভাবে বিভিন্ন অপবাদ দেয়, সমালোচনা করে, আমরা সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু যখন আমরা তাদের পোর্টফোলিও দেখি, তাদের অ্যাক্টিভিটি দেখি, শিক্ষার্থীদের জন্য তারা গঠনমূলক কোনো কাজ করতে পারে নাই। কিন্তু আমরা জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী আমরা দেখিয়েছি কীভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কীভাবে শিক্ষার্থীদেরকে ধারণ করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের মৌলিক সংকটগুলো অ্যাড্রেস করতে হয়, কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শত অসহযোগিতা সত্ত্বেও আমাদের ক্যাপাসিটির মাধ্যমে অ্যালামনাইদেরকে এঙ্গেজ করে, বিভিন্ন রিসোর্সদেরকে এঙ্গেজ করে শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করতে হয়। এবং সে আলোকে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, সেটা নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মসজিদ 65 বছরের সংস্কার হয় নাই। আমরা 2025 সালে ডাকসু দায়িত্ব নেওয়ার পরে সেই মসজিদের আমরা আমূল সংস্কার করেছি, প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি এবং এই মসজিদ কাজ করার পরে প্রত্যেকটা পরতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে এবং এটা আমরা হতাশ হয়েছি। আল্লাহর ঘর মসজিদ, এটা নিয়ে তারা এই ধরনের নোংরামি করবে। পরবর্তীতে আমরা এই মসজিদে এসি স্থাপন করলাম। গত 6 মাস জুড়ে সেই এসিতে ইলেকট্রিসিটি কানেক্ট করার জন্য আমরা আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, ভিসির কাছে গিয়েছি, বারবার আমাদেরকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং সর্বশেষ ডাকসুর আন্দোলনের প্রেক্ষিতে আমরা মসজিদের যে এসিগুলো আছে সেই এসিগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করতে পেরেছি। এখন মুসল্লিরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে মসজিদে নামাজ পড়তে পারছে এবং ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধু সহ আমরা সকল মুসল্লিদেরকে নিয়ে খুব দ্রুতই মসজিদে একটা মিলাদ মাহফিল আয়োজন করব এবং সবার জন্য জিলাপির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো একই সাথে আপনারা জানেন আমাদের এখানে বোনরা আছে, নারী শিক্ষার্থীরা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার্থীদের
ক্ষমতায়ন নিয়ে, নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়। আমরা শুধুমাত্র সব চটকদার কথাবার্তাগুলো শুধু বক্তব্যের মধ্যে শুনি, কিন্তু কার্যকর অ্যাক্টিভিটি কেউ নেয় নাই। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা এই বোনদের জন্য জিমনেশিয়াম তৈরি করেছি। আপনাদের জন্য আমরা প্রায় 65 লক্ষ টাকা খরচ করে সেই জিমনেশিয়াম প্রস্তুত করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতার মাধ্যমে সেই জিমনেশিয়াম এখন পর্যন্ত তারা উদ্বোধন করতে দেয় নাই। এবং জিমনেশিয়ামের পাশেই এখানে যারা আমাদের বোনরা আছে তারা যেন নামাজ পড়তে পারে, আমরা তাদের জন্য একটা নামাজের ঘর করেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সেই নামাজের ঘরের যে জায়গা ছিল, স্পেসটা ছিল, সেই স্পেসটাকে তারা তুলে নিয়ে যায়। সেই মসজিদটা সেই নারীদের জন্য নামাজের জায়গাটা তারা করতে দেয়নি। তো এই হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান অবস্থা। আমাদের সেন্ট্রাল ফিল্ডের, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছি এই ফিল্ডের অবস্থা খুব ভয়াবহ। একটু পানি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়, বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। তখন আমরা বললাম হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এটা সংস্কার করে দেন, সিসিটিভি থেকে শুরু করে আধুনিক যত সরঞ্জাম দরকার। তারা বললো তাদের কাছে ফান্ড নেই। তখন আমরা ডাকসুর উদ্যোগে দায়িত্ব নিয়ে আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম। সেই 2 কোটি টাকার ফান্ড নিয়ে আসার পরে চাইলে আমরাই কাজ শুরু করে দিতে পারতাম, এই চেকটা আমাদের হাতে হস্তান্তর করেছে। কিন্তু ডাকসু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা দায়িত্ব নেওয়ার পরে 11 মাসে একটা পয়সার দুর্নীতি আমাদের বিরুদ্ধে কেউ দেখাতে পারবে না।